বলছে এইসব? বাবা তখন বলতে লাগলো, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? কিছু হয়েছে? আমাকে খুলে বল। কালকে তো তোদের বিয়ে দিলাম। আমি এতটাই কাঁদছিলাম যে কিছুই বলতে পারছিলাম না। আমি আমার বাবা মায়ের আদরে একমাত্র মেয়ে। ছোট থেকে আমার বাবা মা আমাকে খুব আদর যত্নে বড় করেছে, কখনো একটা টোকাও দেয়নি আমার গায়ে। অথচ আমার জীবনে এই এক রাতে কত কিছু ঘটে গেল। আমার জীবনটা পুরো তছনছ হয়ে গেল। কথা বলতে বলতে জাহিরের ঘুম ভেঙে গিয়েছিল। ও দৌড়ে এলো আমার কাছে, আমার হাত থেকে ফোনটা টান দিয়ে আছাড় মেরে ভেঙে ফেললো, আর আমার চুলের মুঠি ধরে বলল, খবরদার, বেশি মুখ চালালে এর আগে পারভিনের সাথে যেমনটা হয়েছে তোর সাথেও তেমনটাই হবে। আমি তখন অবাক চোখে তাকে প্রশ্ন করলাম, পারভিনকে? এরপর সে আর কোনো কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ওইদিকে আমার বাবা যেন পাগল হয়ে গেছে। বিয়ের পরের দিন সকালে তার একমাত্র মেয়ে এভাবে কাঁদছে, নির্ঘাত কিছু একটা হয়েছে। কেননা আমি কানে করার মতো নেই না। আধা ঘন্টার মধ্যে আমার বাবা মামাকে নিয়ে বিদ্যুতের গতিতে এই বাড়িতে এসে পৌঁছালো। কলিং বেল চাপতেই আমার শাশুড়ি গিয়ে দরজা খুললেন। আমার বাবা তখন পাগলের মতো বলতে লাগলেন, আমার মেয়ে কোথায়? ও কোথায় আছে? ওর কি কিছু হয়েছে? ও কাঁদছিল কেন? আমার শাশুড়ি তখন চেহারাতে এক চিন্তার ছাপ। আমার শাশুড়ি মা তখন হেসে হেসে বললেন, আপনার মেয়ের আবার কি হবে? ও তো ঘরেই আছে। আমার বাবা তখন বলল, ওর সাথে কি করেছেন আপনারা? ও কাঁদছিল কেন? এরপর বাবা সেই মহিলার সাথে আর কোনো কথা না বাড়িয়ে সোজা বেডরুমের দিকেই আসছে। কিন্তু আমার শাশুড়ি মা বুদ্ধি করে আমার বড় জাকে দিয়ে বড় একটা তালা মেরে রেখেছে, যে ঘরে আমি আর জাহির ছিলাম। বাবার কণ্ঠ শুনে মনে হলো আমি আমার জীবনে আত্মা ফিরে পেয়েছি, বেঁচে থাকার নতুন এক ইচ্ছা ফিরে পেয়েছি। আমি তখন গেটের কাছে এসে জোরে জোরে থাপ্পড় মারি আর বলি, বাবা আমি এখানে, আমাকে বের করো। ওইদিকে বাবার তো মাথা খারাপ হয়ে গেছে। কি অবস্থা? ও তো আপনাদের বাড়ির নতুন বউ, ওকে এভাবে তালা মেরে রেখেছেন কেন? তখন আমার শাশুড়ি মা বলল, আপনার মেয়ে খুব বেয়াদব, খুব তর্ক করে, তাই ওকে তালা মেরে রেখেছি। আর ভয়ের কিছু নেই, ভেতরে জাহিরও আছে। আমার বাবা বলল, কি অপরাধ করেছে যে ওকে তালা মেরে রাখবেন? আমার সাথে কথা বলতে দিচ্ছেন না কেন? আমি তখন চিৎকার করে বললাম, বাবা এরা আমাকে অনেক মেরেছে, আমাকে এখান থেকে বের করো। এত কিছু শুনে জাহির বের হয়ে এসেছে, কিন্তু আমার গায়ে যে হাত তুলবে নতুন করে সেই সাহস পাচ্ছে না, তাই সে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আমার বাবা আর মামা খুব ক্ষেপে যায় আর বলে, এখন এই দরজা খুলুন, নয়তো আমি পুলিশকে ফোন করছি। আমার শাশুড়ি মা এবং বাকি সবাই খুব ভয় পেয়ে যায়। সাথে সাথে আমার যা দরজা খুলে দেয়। দরজা খুলতে আমার বাবা দেখলো তার সাহসী মেয়েটা এক ভীতু পাখির মতো কাঁপছে, গলায় আঙ্গুলের ছাপ, চেহারাতে অনেক দাগ, রক্ত বের হচ্ছে। আমাকে এমন ভাবে মেরেছে আমি সোজা হয়ে দাঁড়াতেও পারছি না। আমার বাবা তখন আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আর বললেন, মারে তোর এই অবস্থা কে করেছে? আমাকে যে আমার বাবা জড়িয়ে ধরেছে, আমি তখন আমার বাবার বুকের হার্টবিট শুনতে পাচ্ছিলাম। হার্টবিট তখন দুক দুক করে এত জোরে বাজছিল যে আমার কানে লাগছিল। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম আর বললাম, বাবা এরা মানুষ না, এরা এক একটা জানোয়ার, আমাকে খুব মেরেছে, শুধুমাত্র তুমি আমাকে কোনো স্বর্ণ পরিয়ে পাঠাওনি তাই। আমার বাবা তখন রাগান্বিত চোখে আমার শাশুড়ি